শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার সায়নের সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল। নির্বাচনের আগে ডিসিএসপি রদবদল হবে লটারির মাধ্যমে। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন। নির্বাচনের প্রতীক ৬৯ থেকে বাড়িয়ে ১১৫ করেছে ইসি। বাদ শাপলা, থাকছে নৌকা। সার্জিস আলমের দাবি, শাপলা জাতীয় প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না। এসএসসি পাশের হার ও জিপিএ 5-এ ভয়াবহ ধস। বিজেপি প্রধানের অভিযোগ, পুশব্যাকের নামে ভারতীয় ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ। ফেনীতে ৪০ গ্রামের ২০,০০০ মানুষ পানিবন্দী। কথিত ধর্ম অবমাননার দায়ে সরকারি কর্মকর্তাকে ওএসডি। লোহিত সাগরে হুতি হামলায় ডুবল জাহাজ, নিহত ৪। পিএসজি অপ্রতিরোধ্য, উড়ে গেল রিয়াল মাদ্রিদও। এবারে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। একই সঙ্গে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার ১০ জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হবে। আর এসব রদবদল লটারির মাধ্যমে করা যায় কিনা সেটি ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতির প্রক্রিয়ার কথা জানালো সরকার। বুধবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বৈঠকটি মূলত আইন শৃঙ্খলা বিষয় নিয়ে হলেও তাতে নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ১০ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দের জন্য প্রতীক সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫টি করেছে নির্বাচন কমিশন। সেজন্য নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধন চূড়ান্ত করে যাচাই বাছাইয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়। আগামী নির্বাচন সামনে রেখে শতাধিক নতুন দল নিবন্ধনের আবেদন করেছে। বরাবরই ইসির তালিকাভুক্ত প্রতীক থেকে দলগুলোকে ভোটের মার্কা বরাদ্দ করে দেয়া হয়। নিবন্ধন পেলে সংশ্লিষ্ট দলের বিপরীতে প্রতীক সংরক্ষণ করে ইসি। এবার ভোটের মার্কা তালিকায় আলোচনায় থাকা শাপলা বা দোয়েল রাখা হয়নি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, এবার প্রায় ১১৫টি ভোটের প্রতীক চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত বিধিমালা মন্ত্রণালয়ে যাবে। শাপলাকে প্রতীক হিসেবে তফসিলভুক্ত না রাখার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সর্বশেষ ২০০৮ সালে সংসদ নির্বাচনের জন্য ১৪০টি প্রতীক বরাদ্দ ছিল। পরে সংসদ ও স্থানীয় সরকারের জন্য আলাদা আলাদা প্রতীক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, শাপলার মতো একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। বুধবার ১০ জুলাই দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হওয়ার আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। এর আগে নাগরিক ঐক্য দলীয় প্রতীক শাপলা চেয়েছিল, তবে তারা পেয়েছে কেতলি। তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বুধবার সাংবাদিকদের জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না, এই মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-5 দুটোই কমেছে। এবার পাশের হার ৬৮.৪৫ এবং জিপিএ-5 ১,৩৯,০৩২। গত বছর পাশের হার ছিল ৮৩.০৩% আর জিপিএ-5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। আজ বৃহস্পতিবার ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করছে। পুশব্যাকের নামে ভারতের নাগরিক এবং রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত, এমন কথা জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার ১০ জুলাই সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, বিষয়টি বারবার ভারতকে জানানো হচ্ছে প্রতিবাদ আকারে, পাশাপাশি জাতীয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। আজ চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির ১০৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন সীমান্ত রক্ষাকারী নবীন সেনারা। পরে সীমান্ত রক্ষায় সৈনিকদের দেয়া হয় নানা দিক নির্দেশনা। ফেনীতে ২০,০০০ মানুষ পানিবন্দী। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় টানা বর্ষণ এবং ভারতে ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরী, কহুয়া ও সিনোনিয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে নদীর পাড়ে আরও ৬টি স্থানে নতুন করে বাঁধ ভেঙেছে। সব মিলিয়ে ২০টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে, যার ফলে প্লাবিত হয়েছে অন্তত ৪০টি গ্রাম। টানা ৩ দিন ধরে প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফেনীর পরশুরাম আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম ও ফুলগাজীর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ ৩ দিন ধরে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে থাকে। প্রথম ধাপে ১৪টি স্থানে বাঁধ ভেঙে যায়। বুধবার রাত পর্যন্ত নতুন করে আরও ৬টি পয়েন্টে ভাঙন দেখা যায়। ফলে পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। নরসিংদীতে ধর্ম অবমাননার অভিযোগে এক সরকারি চাকরিজীবীকে ঢাকার কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত রায় বলেন, বুধবার বিকেলে আমাদের কার্যালয়ে স্থানীয় কিছু আন্দোলনকারী ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পর আমাদের এক উপপরিচালকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। সম্প্রতি ৫৭ সেকেন্ডের একটি অডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার বেশিরভাগ কথাই অস্পষ্ট।
সেখানে শোনা যায় পৃথিবী ধ্বংস এবং আতঙ্কে মানুষ মারা যাচ্ছে, এরকম কিছু একটা জানাজা নিয়েও অস্পষ্ট কিছু একটা বলতে শোনা যায়। অডিওর বাকি অংশ স্পষ্ট শোনা যায়নি, তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে ধর্ম অবমাননা হয়েছে বলে লিখতে দেখা গেছে ইন্টারনেট ব্যবহারকারীদের। উঠেছে বিচারের দাবি। এই নিয়ে বুধবার বিকেলে নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের সামনে দুপুরে বিক্ষোভ মিছিল করে কিছু তৌহিদি জনতা। এরপর সন্ধ্যায় ওই কর্মকর্তার বদলির আদেশ আসে। ওএসডি হওয়া ওই কর্মকর্তা দাবি করেন মোবাইলে কল দিয়ে একজন বিশেষ অনৈতিক সুবিধা চেয়েছিলেন। ওই সুবিধা না দেওয়ায় আমার উপর মিথ্যা অভিযোগ তুলে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত হয়েছেন 4 জন। হামলার পর জাহাজটি থেকে 6 জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার জানিয়েছে পণ্যবাহী জাহাজটিতে মোট 25 জন ছিলেন। হামলায় অন্তত 4 জন নাবিক নিহত হয়েছেন, আর 6 জনকে জীবিত উদ্ধার করার পর এখনও 15 জন নিখোঁজ রয়েছেন। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে গ্রিসের মালিকাধীন এটার্নিটি সি নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছে হুতি যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এটার্নিটি সি নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। গত সোমবার হামলা চালানো হয়। হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার নিউ ইয়র্কে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে চেলসির বিপক্ষে ফাইনাল লড়াইয়ের মঞ্চ তৈরি করেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। মেটলাইফ স্টেডিয়ামে 77,542 দর্শকের অধিকাংশই ছিলেন রিয়াল সমর্থক। তাদের হতাশায় ডুবিয়ে পিএসজির হয়ে গোল করেন ফ্যাবিয়ান রুইজ, উসমান দেমবেলে ও গঞ্জালো রামোস। খেলার শুরুতেই দাপট দেখিয়ে এগিয়ে যায় পিএসজি। 6 মিনিটের রুইজ ও 9 মিনিটে গোল করে বসেন দেমবেলে। এই 2 গোল শোধ দেওয়ার অবস্থায় যেতে না যেতেই 24 মিনিটে দলের তৃতীয় গোল করেন রুইজ। ম্যাচ থেকে তখন অনেকটাই ছিটকে গেছে রিয়াল। ঘুরে দাঁড়ানোর ঐতিহ্যে থাকা দলটি এবার এই কাজ করতে পারেনি। খেলার শেষের দিকে 87 মিনিটে আরেক গোল হজম করে তারা। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।